ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল তো বকেয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। এই বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে কাদের লাভ এই বিষয়ে কিন্তু জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব, এবং কি সমস্যা ছিল এর আগে এই কেএমসি এরিয়ার যারা পেনশনার তাদের জন্য, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তো সেই জন্য কিন্তু গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সমাজ মাধ্যমে সেই বিজ্ঞপ্তি পোস্ট করে ডিএ প্রদানের বিষয়ে জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। তো ফেসবুকে তিনি লিখেছেন, কেএমসি যে এলাকা, সেই এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু হলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বকেয়া ডিআর। কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন, কারণ এখানে হচ্ছে পেনশনারদের কথা বলা হয়েছে। তো সেই জন্য এটা কিন্তু বকেয়া ডিআর। তো তিনি জানিয়েছেন যে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে ডিআর, সেটা কিন্তু দেওয়া শুরু হলো। তো সরকার বিজ্ঞপ্তি করে জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত যে পেনশন বিতরণের যে বিবরণ, এর আগে যে পেনশন দেওয়া হতো তার যে বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী যারা পেনশনভোগী তাদের এই মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে কিন্তু রাজ্য সরকার কেএমসি এলাকার বিভিন্ন ব্যাংক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী যারা পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়কালের জন্য ডিআরের আনুমানিক বকেয়ার 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন উঠছে, আনুমানিক কেন? দেখুন, যে মিটিং হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে, তো সেখানেও কিন্তু সরকার পক্ষ এমনটাই বলেছিল যে ওই হিসেব তাদের কাছে ঠিকঠাক নেই। যারা আগে যে পেনশন পেতেন, সেই পেনশনের যে কাগজপত্র, তো সেগুলো কিন্তু সব ঠিকঠাক নেই। তো সেই জন্য একটা আনুমানিক হিসাব করে তার 50% এই মুহূর্তে দিয়ে দেওয়া হবে, আর বাকি 50%-এর জন্য আবার পুনরায় আর একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়ে দেওয়া হবে। সেই জন্য কিন্তু আনুমানিক কথাটা ব্যবহার করা হচ্ছে, কারণ সঠিক হিসাব সরকারের কাছেও এই মুহূর্তে নেই। যেহেতু দীর্ঘদিন ধরে এই বকেয়ার বিষয়টা রয়েছে, অনেকেই পেয়েছেন, এনারা পাচ্ছেন না, তো সেই জন্য আপাতত 50% কিন্তু দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে গ্র্যান্ট ইন এইড এই ধরনের কর্মচারী যারা, তারা কিন্তু যারা বর্তমান কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত, তারা কেউই কিন্তু বকেয়ার টাকা পাননি। তো সেই বিষয়েও কিন্তু সামনে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেই কিন্তু আমরা জানতে পারছি, কিন্তু এখনই কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না যত সময় না গভর্নমেন্ট অর্ডার, এই যে গভর্নমেন্টের যে অর্থ দপ্তর, সেখান থেকে প্রকাশিত না হয়। তো গ্র্যান্ট ইন এইডদের জন্য আপাতত এই খবর যে যত সময় না আমরা একটা সরকারি গভর্নমেন্ট অর্ডার পাচ্ছি এই কেএমসি এলাকাদের মতো, তত সময় কিন্তু এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সেদিন যে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যখন সরকার পক্ষের যখন বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু এই কথাটা ওঠে, গ্র্যান্ট ইন এইডদের কথা তোলা হয়, এবং তাদের জন্য সরকার ভাবছে তেমনটাও কিন্তু তখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। তো সেই বিষয়ে আমরা বলতে পারি যে আগামীতে কিন্তু আমরা এই গ্র্যান্ট ইন এইডের একটা সরকারি যে গভর্নমেন্ট অর্ডার, সেটা কিন্তু দেখতে চলেছি। তবে সেটা কবে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কলকাতা পুর সংস্থা এলাকার পেনশনভোগীদের স্বস্তি দিয়ে কিন্তু রাজ্য কালকেই জানিয়ে দিয়েছে, ব্যাংক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া ডিআরের 50%। তো এই যে বিষয়টা যেটা মিলবে, সেটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পেনশনভোগীদের। তার জন্য কোনো জায়গায় যেতে হবে না, কোথাও কিছু গিয়ে করতে হবে না। শুধুমাত্র এটাই লক্ষ্য রাখতে হবে যে
ব্যাংকের সঙ্গে ব্যাংকের যেখানে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্ট সচল আছে কি না ঠিকঠাক, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু না। এর আগে 13ই মার্চ এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু জারি হয়েছিল রাজ্যে, কিন্তু ব্যাংকগুলির কাছে অতীতের যে পেনশন দেওয়ার সম্পূর্ণ তথ্য না থাকায় কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া ডিআর বা যেটা মেটানোর কিন্তু সম্ভব হয়নি। তাই 2008 থেকে 2019 সালের রোপা যে মেয়াদ, সেই মেয়াদের যে বকেয়া, সেই বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে ছিল। এবার বিজ্ঞপ্তি জারি করে সেটা কিন্তু দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। তাহলে গ্র্যান্ট ইন এইডদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। সেটা হচ্ছে যেটা আমি বললাম, যে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কিন্তু গ্র্যান্ট ইন এইডরা এখন ধৈর্য ধরতে হবে, কারণ আপনাদেরই হচ্ছে এখন এই মুহূর্তে শুধু বাকি থাকছে। বাকিদের কিন্তু কিছু হলেও অনেকেই টাকা পেয়েছেন। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।